পুরীর জগন্নাথ মন্দির ভক্তি এবং বিশ্বাসের কেন্দ্রস্থল। আর প্রত্যেক বছর পুরীতে অনুষ্ঠিত রথযাত্রাতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম সেই বিশ্বাসের প্রতি আস্থাকেই প্রমাণ করে। জগন্নাথ ধামের বিভিন্ন মিথ এবং রহস্য বহুল চর্চিত। এই রকম বেশ কিছু রহস্যময় গল্প আজ আপনারা আমার দেবগাথাতে শুনবেন। জগন্নাথ মহাপ্রভু, যাকে লর্ড অব দ্য ইউনিভার্স বলা হয়, তিনি তাঁর ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে রথে চেপে গুন্ডিচা মন্দির মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি যান, যা পুরীর বিখ্যাত রথযাত্রা উৎসব বলা হয়। কিন্তু এ গল্প তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন যে জগন্নাথ দেবের একজন ভক্ত, যিনি মুসলমান ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্ম নিয়েছিলেন শুধুই পুরীর মন্দিরে প্রবেশের জন্য, জগন্নাথ দেবকে দর্শনের জন্য? চলুন আপনাদের সালবেগার গল্প বলি। সালবেগা একটি মুসলিম পরিবারে জন্মেছিলেন। তিনি মুঘল আমলে অনেক যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন। ঠিক এই রকম একটি যুদ্ধে সালবেগা আহত হয়ে জীবন মৃত্যুর মাঝে অবস্থান করছিলেন। সেই সময় সালবেগার মা ভগবান বিষ্ণুর আরাধনা করেন এবং সালবেগাকে পরামর্শ দেন সেও যেন বিষ্ণুকে ভক্তিভরে ডাকে। এরপর আশ্চর্যভাবে ভগবান বিষ্ণুর কৃপায় সালবেগা সুস্থ হতে শুরু করে। তার শরীরের সমস্ত ক্ষত ভালো হতে শুরু করে। সালবেগার মা এই সময় তাকে বলেন, পুরীতে একটি বিশেষ সময় রথযাত্রা উৎসব হয়, আর তাতে স্বয়ং জগন্নাথ দেব তার ভাই এবং বোনকে নিয়ে রথে চড়ে যাত্রা করতে বেরোন। তখন সে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে জগন্নাথ দেবকে দর্শনের জন্য। সালবেগা পুরীর মন্দিরে পৌঁছে যায়, কিন্তু সেখানে তাকে প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ জগন্নাথ মন্দিরে প্রবেশের অধিকার শুধু হিন্দুদের। সালবেগা ঠিক করে সে হার মানবে না। বিষ্ণু দেবে তার বিশ্বাস অটুট রেখে সেখান থেকে সালবেগা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে। বৃন্দাবনে পৌঁছে সে সাধুসঙ্গ নাম সংকীর্তনে অংশগ্রহণ করা শুরু করে। সে হিন্দু ধর্মের জ্ঞান প্রাপ্ত হয়, বিভিন্ন দেবদেবীর কথাতে সমৃদ্ধ হয়ে ওঠে। এরপর সালবেগা আবার পুরীতে গিয়ে উপস্থিত হয়। তখন জগন্নাথ দেবের রথযাত্রার সময়, কিন্তু পথশ্রমে ক্লান্ত সালবেগা এত অসুস্থ হয়ে পড়ে যে রথযাত্রায় পৌঁছানোর ক্ষমতা তার ছিল না। সে তখন আবার ভগবান বিষ্ণুর আরাধনা আরম্ভ করে। সে মনের অটুট বিশ্বাস নিয়ে বেরিয়ে পড়ে রথ দর্শনের উদ্দেশ্যে। অসুস্থ শরীর টেনে নিয়ে সে পৌঁছয় তখন সে শোনে রথের ফিরে যাবার সময় হয়ে গেছে। কিন্তু জগন্নাথ দেবের প্রতি সালবেগার ভক্তিকে স্বয়ং জগন্নাথ দেব মান্যতা দেন। সালবেগা জানতে পারে একটি বিশেষ জায়গায় এসে রথ থেমে গেছে, আর রথকে এগোনো যাচ্ছে না, কারণ ভগবান স্বয়ং তার পরম ভক্তের জন্য অপেক্ষা করছিলেন। যখন সালবেগা রথের সামনে গিয়ে জগন্নাথের দর্শন করেন, তারপর রথের চাকা আবার গড়াতে শুরু করে। জগন্নাথ দেবের এই পরম ভক্তের মৃত্যুর পর তাঁর শেষ কৃত্য ওইখানে সম্পন্ন হয় যেখানে জগন্নাথ দেবের রথ থেমে গিয়েছিল তার ভক্তের জন্য। তাই আজও রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ সালবেগার সমাধির সামনে এসে থেমে যায়। যে মন্দিরে শুধু হিন্দুদের প্রবেশের অধিকার, এটাই রীতি, তাই ভগবান নিজেই যান তার ভক্তের সাক্ষাতে। এই গল্প থেকে এটাই শিক্ষার বিষয়, ভগবানের কাছে তার ভক্ত আগে, তা সে যে কোনো ধর্ম জাতি বা বর্ণের মানুষ হোক না কেন। জগন্নাথ দেবের রথযাত্রার মাহাত্ম্য আমরা সবাই জানি, কিন্তু এই রথযাত্রা সারা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে পড়ল আজ সেটাই জানব। 1968-তে হরে কৃষ্ণ মুভমেন্ট গোটা পৃথিবীতে ছড়িয়েছিল, আর তার প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদজি। সারা পৃথিবীতে শ্রীকৃষ্ণের নামগান ছড়িয়ে দিয়েছিলেন তিনি। বিদেশে এই নামগান নেশার মতো ছড়িয়ে যায় মানুষের মধ্যে।
বিভিন্ন জায়গায় অসংখ্য ভক্তগণ এই ধারণার দ্বারা চালিত হন যে তারা নাম সংকীর্তনের মাধ্যমে মোক্ষ প্রাপ্ত করতে পারবে। এই ধারণার দ্বারা স্রোতের মতো ভক্তগণের সাথে সারা পৃথিবীর বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ল এই উৎসব। আমার পরের গল্প এই রথযাত্রা উৎসবকে নিয়ে। আমরা সবাই জানি জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয় একটি বিশেষ চিহ্ন আঁকা গাছ থেকে এবং তার স্বপ্নপান মন্দিরের প্রধান পুরোহিত। কিন্তু আপনারা কি এটা জানেন যে জগন্নাথের রথের নির্মাণ যারা করেন তারা বংশ পরম্পরায় এই কাজ করে যাচ্ছেন? তাদের বলা হয় বিশ্বকর্মা সেবক। রথের নির্মাণ বিভিন্ন অংশে ভাগ করে হয়। এক এক দলের কাছে এক একটি অংশ তৈরির দায়িত্ব থাকে। এদের বলা হয় নিযোগা। এই রকমভাবে যারা রথকে খোদাই করে তার রূপ দেয় তাদের বলা হয় বডেহি মহারানা। এরপর আসে রথের বিভিন্ন অংশ তৈরির পর তাকে বহন করে এক জায়গায় জড়ো করা এবং লাগানোর কাজ করে আর একটি গ্রুপ, তাদের বলা হয় চন্দাকার। এরপর আসে যারা রথকে খুব সুন্দর করে রং করে এবং সারা রথ জুড়ে বিভিন্ন চিত্র অঙ্কন করে রথকে সাজিয়ে তোলে, তাদের বলা হয় রূপাকার। প্রতি বছর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার জন্য নির্মিত হয় নতুন রথ। বাসন্তী পঞ্চমী তথা সরস্বতী পূজার দিন কাঠ সংগ্রহের কাজ শুরু হয়। ঘুরদা, দাসপালা, নয়গাড়া ইত্যাদি স্থান থেকে কাঠগুলি আসে। রথ নির্মাণ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। নির্মাণ শেষ হয় আষাঢ়ের শুক্লা দ্বিতীয়ার আগে। রথ নির্মাণের পূর্বে 3 জন পাণ্ডা 3টি আজ্ঞামাল্য বহন করে আনে। শ্রীমন্দিরের সিংহদ্বারের সামনেই উত্তর দিকে মুখ করে রথ নির্মাণ আরম্ভ হয়। উত্তর দিকে রয়েছে গুন্ডিচা মন্দির। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। রথের কাপড়ের রং লাল হলুদ। বলভদ্রের রথের নাম তালোধ্বজ। রথের কাপড়ের রং লাল সবুজ। সুভদ্রার রথের নাম দেবদলন। রথের কাপড়ের রং লাল কালো। জগন্নাথ দেবের রথচক্রে যে ধ্বজা তার নাম ত্রৈলোক্য মোহিনী। বলভদ্রের উন্নানী এবং সুভদ্রার রথচক্রের ধ্বজার নাম নাদম্বিক। জগন্নাথ দেবের রথযাত্রা আমাদের শেখায় ঈশ্বর সকলের জন্য, রাজা প্রজা ভেদাভেদহীন। রথের চাকার ঘূর্ণনের মতোই জীবনের চাকা ঘুরতেই থাকে। সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু ভক্তি ও মানবতার পথে এগিয়ে চলতে হবে। বন্ধুরা, এই ছিল আমাদের দেবগাথাতে রথযাত্রার বিভিন্ন গল্প। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর এই রকম বিভিন্ন জানা অজানা দেবগাথা যাতে আপনাদের কাছ অবধি পৌঁছে দিতে পারি, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে নমস্কার। জয় জগন্নাথ।